করিবে না। পুষ্পার্ঘ নিবেদন করবেন আমাদের মাননীয় সভাপতি পাড়ার মোড়ল বৈদ্যনাথ হালদার হাসদা উপস্থিত আমাদের সদস্য সদস্য পাকু করেন নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের মেমারিয়া ব্লকের কমিটির আধিকারিক নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রতিকৃতিতে অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এই ছবিটা নেবেন না, ভালো হয়নি, একটা ঝপ করে আন। একে একে আমাদের আদিবাসী সমাজ থেকে আদিবাসী হিন্দুই মা চলো যমুনার গঙ্গা
মাননীয় শান্তনু বসু চাই প্রচেষ্টায় চলুন আমাদের মধ্যে প্রশাসনিক এবং রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত হয়ে গেছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই বরণ করব, শুরু করব এবং আজকের যে আমাদের মধ্যে বিশিষ্ট গুণীজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন, এখন আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন জেলা স্তর মোহাম্মদ এনামুর রহমান মহাশয়, নেতাজি মাল্যদান করছেন এবং মাননীয় সম্পাদক মহাশয় উপস্থিত হয়ে গেছেন। মাননীয় সভাধিপতি পূর্ববর্তী বলছেন এরপর সিধুকারের মূর্তিতে মাল্যদান করার জন্য অনুরোধ করব এবং মাননীয় সভাপতি নামারি ওয়ান পঞ্চায়েত সমিতি বসন্ত রবিদাস মহাশয় ডিএম সাহেব মাল্যদান করছেন। রয়েছেন শুভমল ভট্টাচার্য মহাশয় বর্তমান সদরবর্তী মহকুমা ডিএম সাহেব মাল্যদান করছেন। সিধুকারের মূর্তিতে সকলে তাৎক্ষণিক উৎসাহিত করবেন। পূর্ব বর্ধমান জেলার সমস্ত প্রধান মহাশয় উপস্থিত হয়েছেন, মাল্যদান করছেন সিধুকারের মূর্তিতে। আমাদের প্রিয় নেত্রী সম্পাদনা মহাশয়া সিধুকারের মূর্তিতে মাল্যদান করছেন। আলিপুর সিধুকার মঞ্চে উপস্থিত সকল একাগ্র ভাষাপ্রিয় মানুষকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চে আসা নার্গিস বেগম মহাশয় আমরা বরণ করে নিচ্ছি। এটা অত্যন্ত গর্বের আমাদের কাছে জেলা সাহেব মহাশয় উপস্থিত হয়েছেন। এরপর দেবটুটি বর্ধমান জেলা পরিষদ আমাদের সকলের প্রিয়, আপনারা সকলে জানেন দেবটুডু মহাশয়। মহাশয় বাকবুল শিক্ষক মহাশয়, জেলা অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগ পূর্ব বর্ধমান, সকলে করতালি দিয়ে সম্মান জানান। বর্গ মঞ্চে উপস্থিত আছেন এবং মঞ্চের সামনে যারা উপরে রয়েছেন তাদের প্রত্যেককে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এবং বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ২৬তম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আমি স্বাগত জানাই। এই প্রতিযোগিতা প্রত্যেক বছর এই রকম সময়ে কতগুলো জোন ভাগ করে সারা রাজ্যব্যাপী অনুষ্ঠিত হয় এবং এই প্রতিযোগিতার মধ্যে যারা আজকে আমাদের এখানে আপনাদের এখানে আগামী 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে
মোট 12টি দল এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে এবং এরা এই মঞ্চে তাদের নাটক প্রদর্শন করবে এবং আদিবাসী ভাষাতেই এই প্রত্যেকটি নাটক মঞ্চস্থ হবে। এই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ যে আদিবাসী ভাষার এবং সংস্কৃতির প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে এই একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন। এই এক সুন্দর এরকম একটা পরিবেশে যে আগামী 3 দিন ধরে এখানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং আপনারা যারা আছেন সাধারণ স্থানীয় মানুষবৃন্দ, যেখানে লোকজন স্থানীয় জনসাধারণ, তারা এই অনুষ্ঠান আপনারা দেখবেন। আপনাদেরকে সাদর স্বাগত আহ্বান জানাচ্ছি যে প্রত্যেক দিন আপনারা এখানে উপস্থিত হয়ে এই যে নাটকের যে দলগুলি বিভিন্ন জায়গা থেকে আমাদের জেলার এখানে এসে যে নাটক মঞ্চস্থ করবে তাদের পারফরমেন্স আপনারা দেখবেন এবং তাদের উৎসাহ দান করবেন। বেরিয়ে এসে আমরা সকলে করতালি দিয়ে একটু শ্রদ্ধা করুন। আমাদের মধ্যে ডিএম সাহেব রয়েছেন, দেবটুডু মহাশয় রয়েছেন, বিধায়িকা নার্গিস বেগম মহাশয় রয়েছেন, সম্পাধারা মহাশয় রয়েছেন, সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 3 দিন ধরে চলবে। একটা সুন্দর অ্যাম্বিয়েন্স এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এখানে থাকছেন বিভিন্ন নাট্য দল বা মোট 12টি নাট্যগোষ্ঠী তাদের অনুষ্ঠান পারফর্ম করবে। আলচিকি ভাষায় প্রোগ্রাম হবে এবং আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা এই অনুষ্ঠান উপভোগ করবেন এবং আশা করব আমাদের অনুষ্ঠান অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠান দীর্ঘদিন ধরে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তারপরে একটু সবাই নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে এবং ধীরে ধীরে কিছু জিনিস যে খুলে দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে আমাদের যে উৎসবগুলো, যে দমবন্ধ অবস্থায় সবাই আমরা বসবাস করছিলাম, আজকে এই উৎসবের মধ্যে দিয়ে কিন্তু আমরা কিছুটা খোলামেলা সবাই কিন্তু একটু হেসে খেলে গান বাজনা করে কিন্তু সেই উৎসব নিজস্ব যেটা উৎসব আদিবাসীদের যে নিজস্ব একটা কালচার, সেই কালচারের মধ্য দিয়ে কিন্তু আজকেই সেই নাটকগুলো উদযাপন হবে 3 দিন ধরে। আর এখানকার আরও কিছু জিনিস আস্তে আস্তে দেখলাম যে প্রত্যেকটা জিনিস সরকারি জিনিসগুলো আমাদের দুয়ারে সরকার হোক, পাড়ায় সমাধান হোক, প্রত্যেকটা জিনিস যেভাবে প্রচার করা হয়েছে আশা করি আপনারা দেখেছেন যে সরকারি ব্যবস্থাপনায় আপনাদের যে সুযোগগুলো পাওয়ার কথা সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন কি না পাচ্ছেন দুয়ারে সরকারের মাধ্যমে সেখানেও আপনারা জানাবেন। আপনারা জানেন আদিবাসীদের মধ্যে এবং আমাদের সবার মধ্যে যে জয় বাংলা এবং তপশিলি বন্ধু যে প্রকল্পগুলো আছে সেগুলো আপনারা পাচ্ছেন কি না পাচ্ছেন সেগুলো আমাদের প্রকল্প আধিকারিক আছে এখানে। কারো যদি কোনো অসুবিধা থাকে আমাদের সঙ্গে সরাসরি কিন্তু যোগাযোগ করবেন। আমরা চাই যে আপনারা 3 দিন ধরে এই যে প্রতিযোগিতা হবে সেখানে আপনারা আনন্দ উপভোগ করুন। তার সঙ্গে আমি একটা কথা আপনাদের বলতে চাই যে আমাদের সরকারি ব্যবস্থাপনার যে সুযোগ সুবিধাগুলো আপনাদের দেওয়ার কথা আছে আপনারা সঠিকভাবে পাচ্ছেন কি না পাচ্ছেন সেটাও আপনারা দেখবেন। যদি কোনো অসুবিধা হয় আপনাদের লোকাল প্রধান আছে, আমাদের লোকাল বিডিও সাহেব আছেন, এমএলএ ম্যাডাম আছেন, আমরা সবাই আছি। আপনাদের উন্নয়নের জন্য আমরা কিন্তু সবাই আছি। সমস্ত কিছু একসঙ্গে চলতে গেলে তখনই একটা ভালো লাগবে। উন্নয়ন এবং আপনাদের এই যে মেলা এবং ছেলেমেয়েদের লেখাপড়া এবং বয়স্কদের ভাতা, বিভিন্ন খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় চাল গম, এইসব সমস্ত যে সরকারি ব্যবস্থাপনায় আছে এই সমস্ত কিন্তু আপনারা কিন্তু পাওয়ার কথা। কোনো কারণে যদি কোনো ফ্যামিলি বাদ গিয়ে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের নজরে আনবেন এবং আমার দুয়ারে সরকারের মাধ্যমে যাদের লেখাপড়া করছে যে সমস্ত বাচ্চারা তাদের কিন্তু আমাদের শিক্ষাশ্রী প্রকল্পের মধ্যে যে ভাতাগুলো দেওয়া হয় এবং আমাদের যে সার্টিফিকেট যে দরকার সেটা কিন্তু দুয়ারে সরকারের মাধ্যমে আপনাদের সবাইকে কিন্তু এসএসটি সার্টিফিকেটগুলো কিন্তু দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আশা করি আপনারা এগুলো সব কিছু পাচ্ছেন। আপনাদের কোনো যদি অসুবিধা হয় আমাদের অফিস এবং আপনাদের কাছে যারা জনপ্রতিনিধি আছে, যারা অফিসার আছে, তাদের সবার কাছে কিন্তু আপনাদের যে কোনো সময় আপনারা পৌঁছাতে পারবেন। আশা করি আমরা যেভাবে এখানে আজকে 3 দিনের যে অনুষ্ঠানটা করছি আপনারা সেই সবাই যে নাটকের টিমগুলো এসছে তারা তাদের যে প্রদর্শন করবে আপনারা আনন্দ উপভোগ করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী দিনেও আপনারা এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন। সুভাষচন্দ্র বসুর জন্ম শতবর্ষ,
সেই উপলক্ষে সবাইকে আমি হার্দিক শুভেচ্ছা এবং প্রণাম নমস্কার জানাই। এখানে সঞ্চালন করছেন মহাদেব, আমার মেমারি বিধানসভা এবারে যে একক আদিবাসী নাটকের ডিস্ট্রিক্ট প্রোগ্রামটা দেওয়া হয়েছে, এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডিএম স্যার এবং সম্পাধারাকে, যে এই নাটকের বা আদিবাসী প্রোগ্রামটা দিয়েছেন আমার বিধানসভাকে। এর জন্য অনেক ধন্যবাদ। উপস্থিত আছেন এখানে 3 দিন যে মেলা চলবে, আপনাদের সাফল্য কামনা করি সেই মেলা, এবং ডিস্ট্রিক্টের যে মেলা আমাদের মেমারি বিধানসভার মধ্যে দিয়েছে, এর জন্য আমি গর্বিত বোধ করছি। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের জন্য অনেক কাজ করেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অনুপ্রেরণায় এই মেলা, আদিবাসী মেলা জায়গায় হচ্ছে আপনাদের উন্নয়ন সাধনের জন্য। বাঞ্চাও হতে সরকার আবই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আয়ুতে সাঁওতালিনা আরসি মানে নাটক তো चेक करा गान तो चेक करा अब सावता चेक लेका चलक करा पहिल हर तो ओलो तो बाम को बराइता है पर मिटन सावता कथा उका लेकाते पढ़ाओ ओलो काते बन चेदा तो ओना होते ते जस्ती और ओलो बाम को चेक होते ते गायन तालाते माने दिकुति तो को लइता नाटक तालाते हर मिटन सामटाओ और जाते को बुझ दरे मा ओना होते गायन तो सरकार गायन हेप्रावे कोरावे दाय गोटा पश्चिम बांगला रेगा हुयुक काना तो निना सरकार को ताहे काना अकोय सरकार हो निया गायन तालाते जहाँ गायन हेप्राव नंगा तो बांग हुई काना अरे सांतार काना आदिवासी काना आमा आबार चेक हेप्राव उनको तो वोट आमा कम सरकार को दुरुपा ako moto leka ko ako leka ko joma ama sauta okairan tama ama lakchar chiga tama okoy buja মমতা ব্যানার্জি আটকারা কাদা যে মিট্টাং সাউতা রেন হর আকোয়া লাকচার এরিচালি যদি বাংকো সাক্ত দাঁড়িয়া তাহলে ওকারা বনতে হয় না ওনা হতে থেকে তেইন আদিবাসী কুয়া গায়ন প্রাণ মানে আদিবাসী মানে শুধু আবো সন্তান তো বনুক না তো उनको ओराव को हमें ना हुआ तेन पैदिन नोआ होयोगा गायन है प्राव तो ओना होते नोआ जायगा तो जहाँ कोरा हुई करना एकदम पहले जखन है ना माने ओकारे कोरा होयोगा तो नोटे जेतु निंदिन इन है करना नोआ तो टोला रे अडी माने जस्ती दिन की है करना आयो होता को बाराया ओना होते नोटे होयो करना इन मोने जहाँ अब कभी हुआ जहाँ लाक्चर तेन गायन हेप्रा हुआ साराम को जाते एकदम भागे ठीक नापाइते हुए तबन मा एकदम नापाइते हुए तबन मा अब गायन तालाते अब लाक्चर बन बांचाओ 2000 मा और नोआहो मिट्टांग लिया दिकु को ले आबो ना अब जे नुकु तो तायो माकान हर काना को अब बन तायो माकाना তাও মেনা পড়া কি এটা ওর ছাড়া লাহা আমন এখনো তাও মেনা বোনা এখনো তো এই মিটাঙ্গে সান্তার কেনে নোটা মিটাঙ্গে সান্তার কেনে যত দিকু কানা তাহলে ওকারে বন লাহাই না যেদিন সারা বন সান্তার নোয়া চেয়ার রাজমাচিরা উনির বললে সমান আকানা বন আবো তো তায়ম বনুক না এখনো তায়ম আকানা বন তাই দেবুটুকু মঞ্চ আছে তাই তো নাকি ঠিক বলেছি আমরা পিছিয়ে পড়া নয় আমরা এগিয়ে যাচ্ছি সমাজে আমরা সর্বশক্তিমান তাই যারা
এখনো কুৎসা করছে, আমাদের ধর্ম নিয়ে বিভাজন করার চেষ্টা করছে। যাই ধর্ম ইদিকাতে হটিয়ে বোনাক হিন্দুয়ে বোনাক আবদ হিন্দু দবাং কানাবন আবো সান্না ধর্ম ইদিকাতে লড়াই চালা করা ইন সন্তান হবন করেন সানা ধর্ম তিন हिंदू दबांग करबन चाहे को हिंदू बना उनको विरुद्ध लड़ाई तबन ये धर्म तीन सन्ना सरी तीन धर्म संतार भाषा तीन संतार तीन डोरा ठीक तो लड़ाई तीन कौन ऐसे ना मान कर जोर सनम को तो छोड़ो जोर चल कर तक ये घर मारे मुझे जोर যে 2011 সালে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর সমস্ত স্তরের মানুষের আর্থিক সামাজিক উন্নয়নের জন্য যেমন একাধিক প্রকল্প গ্রহণ করেছেন, প্রত্যেক পরিবারে পরে 6টা 7টা করে বিভিন্ন রকমের সরকারি প্রকল্পের সুবিধা আমরা পাচ্ছি। অন্যদিকে পিছিয়ে পড়া মানুষের সংস্কৃতিকে কি করে আরেকটু প্রমোট করা যায়, উৎসাহিত করা যায়, তার জন্য বিভিন্ন রকমের উদ্যোগ তিনি নিয়েছেন। আদিবাসী মেলা, আদিবাসী নাটক প্রতিযোগিতা, সরকারিভাবে হুক দিবস ইত্যাদির মতো। সরকারের পক্ষ থেকে আমাদের আদিবাসী ভাষায় যেভাবে এটাকে প্রচার এবং প্রসার করার জন্য উদ্যোগ নিয়েছেন, আমি তাদের বা সরকারকে অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। আমাদের এই ভাষা অতি প্রাচীন, আপনারা জানেন। সময় কম, তা বেশি বলার সময় নয়। যাই হোক, আমি এটা আশা করছি আমাদের এই 3 দিনের যে নাটক প্রতিযোগিতা আপনারা সবাই সহযোগিতা করবেন, আসবেন, দেখবেন, উপভোগ করবেন এবং আমাদের প্রকল্প আধিকারিক মহাশয় এর উদ্যোগ এবং পঞ্চায়েত আমাদের মেমারি সমিতি কর্মকর্তা মহাশয় প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা সুন্দর পরিবেশ আপনারা তৈরি করেছেন। ভবিষ্যতেও এরকম আপনারা আমাদের এই ভাষায় শুধু একাঙ্ক নাটক নয়, আরও আমাদের কালচার নিয়ে যদি আরও আমরা এগিয়ে যেতে পারি এবং সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীব্যাপী এই ভাষাটাকে যদি আমরা প্রচার করতে পারি, সেই উদ্যোগ যদি সরকারি পক্ষ থেকে নেওয়া হয়, আমরা তাকেও সাধুবাদ জানাবো। হয় কি হয় জানা আর মেढ़े तीन मेढ़े नाय तक नायते नापाय तक रोड चलाबो और नवा অনুষ্ঠান जहाँ मिद अंक नाटक नौजन अब सार को सगुन को नायते नापाय तक मेगे मानखान जोहर इंदिन लगे রুদ্র ভৈরব স্নিগ্ধ তপন আজকে এই মুহূর্তে 26তম নাটকের হলো শুভ সূচনা। উৎসব আমাদের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ। খেয়ে পরে বেঁচে থাকার বাইরে আমরা একটা অনাবিল আনন্দ পেতে চাই, তাই উৎসব, নাটক, মেলা এইগুলো আমরা পাশ্চাত্যের ছোঁয়ায় আমরা হারিয়ে ফেলছিলাম আমাদের সনাতনী ঐতিহ্য, আমাদের অতীত। মানবিক সরকার ক্ষমতায় আসার পর আমরা আবার ফিরে পেয়েছি ধামসা মাদল, আদিবাসী নৃত্য, লোকসঙ্গীত, ছৌ নৃত্য, এগুলো আমরা ফিরে পেয়েছি। আমি আমার বক্তব্য শেষ করছি এই কথা বলে যে আমাদের জেলা সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটানোর যে প্রয়াস, তার সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। 23শে জানুয়ারি, আর এই 23শে জানুয়ারি একটা গুরুত্বপূর্ণ দিন প্রত্যেকটা মানুষের, বাঙালির কাছে আজকে একটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন। 123তম নেতাজি সুভাষচন্দ্র 125তম নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে জন্মদিবস। সেই জন্মদিবসে আমি তার প্রতি প্রণাম এবং শ্রদ্ধা জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে আজকে 26তম আদিবাসী ভাষায় আজকে একাঙ্ক নাটক মেমারি 1 নম্বর ব্লকে আলিপুরে অনুষ্ঠিত হচ্ছে। মোট 12টা নাটক, 12টা গোষ্ঠীর মাধ্যমে নাটক হবে। আজকে হবে, যদি আমাদের অনেক দেরি হয়ে গেছে, আজকে হবে 3টে গ্রুপের আজকে নাটক হবে, কাল 4টে এবং পরশু 5টা, মোট 12টা নাটক। বিভিন্ন 3 দিনে বিভিন্ন নাটক, বিভিন্ন, আমরা নাটক বলতে একটা কথা বোঝাই যে মানুষের যে সামাজিক বর্তমান সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাকে একটা নাটকের মাধ্যমে যে তুলে ধরা, সেটা আদিবাসী ভাষায় এটা 26তম চলছে। আপনারা দেখে থাকবেন
যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন। আজকে উন্নয়নের ক্ষেত্রে আমাদের আদিবাসী ভাষায় হোস্টেল করেছেন, আদিবাসী ভাষায় তিনি অলচিকি ভাষায় বই বাড়ি করেছেন এবং বিদ্যালয় সূচনা করেছেন। এবং তার মধ্য দিয়েও আমরা আমাদের রাজ্যে পূর্ব বর্ধমান জেলায় আমরা আদিবাসী দিবস পালন করি, আমরা হুল দিবস পালন করি এবং তার মধ্য দিয়েও আমরা একটার পর একটা উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে যাচ্ছি। তার মধ্য দিয়েও বলে রাখি, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটা আমার আদিবাসী বাবা এবং দাদারা এবং মায়েরা প্রত্যেকে জানেন যে 60 বছর হয়ে গেলে যে প্রত্যেকটা একটা বাড়ি যদি 4 জন হয়, 4 জন ফ্যামিলির মধ্যে 4 জন সদস্য যদি 60 বছর হয়ে যায়, সে কিন্তু জোহারে তিনি চলে আসবেন। তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের জন্য জয় জোহার প্রকল্প শুরু করেছেন। ইতিমধ্যে আমাদের সরকার জয় জোহারে পাচ্ছেন, অর্থাৎ 1000 টাকা করে ভাতা পাচ্ছেন। সেটা হচ্ছে 9748 জন আমরা আদিবাসী ভাষায় আমাদের সরকার দিচ্ছে। এবং তাছাড়া মানে ম্যাট্রিক যে ছাত্রছাত্রীদের জন্য সেখানে কিন্তু 8 থেকে শুরু হয়েছে যে 800 টাকা করে। তো যাই হোক, আমাদের এই প্রোগ্রামটা অনেক লেটে শুরু হয়েছে। এরপরে আজকে সারাটা দিন প্রোগ্রাম, আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আবার চলে যাব। আপনাদেরকে একটা অনুরোধ করব, এই যে আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক, আপনারা সকলে মিলে যে আনন্দ, যে নাটকের যে থিম, যে নাটকের যে উদ্দেশ্য, আপনারা সকলে মিলে দেখুন। পেয়েছি, তাদের আমরা বক্তব্য শুনলাম, খুব সুন্দর সুন্দর বক্তব্য আমরা শুনেছি, সেগুলো আমাদের মনে রাখতে হবে। আমি এই সমাপ্তি ভাষণে আজকে যে একাঙ্ক নাটক প্রতিযোগিতা 12টা নাটক এখানে মঞ্চস্থ হবে, বিভিন্ন ব্লক থেকে আসবেন, আর 3 দিন ব্যাপী এই নাটকটা চলবে। আমরা এই নাটকের বিভিন্ন দিক বিষয় দেখতে পাবো। আমরা প্রত্যেকে অনুরোধ করছি আপনারা আসবেন। এই 3 দিন যে নাটকটা হবে, এই যে মঞ্চস্থ করা হবে, সকলে এখানকার মানুষের অনুরোধ করছে সকলে এখানে উপস্থিত হয়ে এইটাকে সার্বিক সৌন্দর্য করে তুলবেন। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে প্রথম পর্বের এই যে অনুষ্ঠান এখানে সমাপ্তি করলাম। এরপর আমাদের নাটকের মূল অনুষ্ঠান শুরু হবে। এই নাটক প্রতিযোগিতার মঞ্চের জায়গা থেকে কি বার্তা রাখছেন সাধারণ মানুষের? এখানে আমাদের মাননীয় অনুপ্রেরণায় আমাদের গোটা রাজ্য জুড়ে এই আদিবাসী একাঙ্ক নাটক প্রত্যেকটা বছরই হয়। আজকে 26তম বছর। সেই জায়গা থেকে আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকায় আমরা এই নাটকটা করে থাকি এবং সেইখানে মানুষের যে সামাজিক বাস্তবে যে রূপ দেওয়ার জন্য প্রধান বিষয়টা এই নাটকের মধ্যে তুলে ধরা হয়। আজকে 3 দিনব্যাপী এই নাটকগুলো হবে, তার মধ্যে দিয়ে 12টা টিম আছে। প্রত্যেকটা আমাদের আদিবাসী মা ভাইদেরকে একটা কথা বলবো যে আমাদের সরকার যে উন্নয়নের থিমের মধ্যে আছে তুলে ধরা হবে, যে আমাদের মুখ্যমন্ত্রী উন্নয়নের ক্ষেত্রে সবসময় মানুষের পাশে আছে। আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে এই নাটক প্রতিযোগিতা, এখান থেকে সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখছেন? আমাদের এখানে যে আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা, এদের কালচারকে ধরে রাখার জন্য আদিবাসীদের তো নিজস্ব একটা কালচার আছে, সেই কালচারকে নিজেদের মধ্যে মানুষের নিজস্ব সমস্ত কিছু পরেও একটা আনন্দ উপভোগ করা যায়। মানুষের দম বন্ধ করা পরিবেশ ছিল, সেই পরিবেশ থেকে বেরিয়ে আস্তে আস্তে এটা করছে, ফলে এটাকে তারা উপভোগ করবে। এবং আমাদের বিভিন্ন সরকারি প্রজেক্ট যেগুলো আছে তাদেরকেও জানানো হলো। তাদের আমি এখন একজনের সঙ্গে কথা বললাম যে উনি পান কিনা 60 বছর, বলে হ্যাঁ, প্রতি মাসেই ওনার ভাতা উনি পান। এই জায়গা থেকে কি সরকারি কোনো অনুষ্ঠানের প্রকল্পের সুবিধা দেওয়া হবে? না, এখানে তো যা আছে সবাই তো পাচ্ছে। কারো যদি কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই সেটা আমাদের কাছে নজরে নিয়ে আসলাম না করবো। এখন এখানে প্রত্যেকেই বিনা পয়সায় রেশন দোকান থেকে চাল, গম, আটা পাচ্ছে, পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, সার্টিফিকেট পেয়েছে। আমি তো এখানে লোকাল পাড়ার সঙ্গে কথা বললাম, তাদের কোনো অভিযোগ নেই। ধন্যবাদ। তারা সরকারি প্রত্যেকটা প্রকল্প কিন্তু সঠিক সময় তারা পাচ্ছে। ধন্যবাদ।